দুপুরের দিকে আনন্দপুরে ভয়াবহ আগুন। কাকভরে কোল্ড ড্রিঙ্কের গোডাউনে আগুন। 5.5 ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। প্রায় 6 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভোর 3টে নাগাদ আগুন লাগে। এখনো পর্যন্ত ভেতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে 6 জনের। কি কি হয়েছে এখানে? এই যে নোংরা পড়ে আছে, এরকম অনেকবার আমরা বলেছি এগুলো পরিষ্কার করার জন্য, কোনো পরিষ্কার করে না। ডেকোরেটর যেগুলো আছে সেইগুলো অনেকবার আমাদের সাথে ঝামেলাও হয়েছে, কেউ পরিষ্কার করে না। তার জন্য আজকে আমাদের এই অবস্থা। কেউ আটকেও রয়েছে। হ্যাঁ, 3 জন আমাদের নাইট স্টাফ, তাদেরকে এখনো পর্যন্ত খোঁজ পাইনি আমরা। ওরা খালি লাস্ট কথা বলেছিল, আমরা ওয়াল ভেঙে আমরা বেরোনোর চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। ওরা নাইট ডিউটি ছিল। বলছে আমরা ওয়াল ভাঙছি, ওয়াল ভেঙে বেরানোর চেষ্টা করছি, তারপরে আমাদের আর কন্ট্যাক্ট হয়নি। তো ফোন করছি, ফোনে রিং হচ্ছে। এখানে কি আটকে রয়েছে একদম? দেখুন, ওটা শিওর বলতে পারছি। কিভাবে আগুন লাগে? আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। যে ভাঙা দেওয়াল পর্যন্ত কি পৌঁছানো গিয়েছে? দমকল কি পৌঁছতে পেরেছে? না, দমকল ওদিক থেকে ভাঙানো, মানে ভাঙা দেওয়াল থেকে ওখান থেকে ওরা দেখছে, ভিতরেও দেখা যাচ্ছে, কিন্তু ওরা বলছে না এরকম কোনো কিছু নেই যে কোনো মানুষের দেহ বা কিছু। ফোন তো গিয়েছিল? ফোন গিয়েছে, এখনও রিং হচ্ছে একজনের ফোনে, এখনো পর্যন্ত রিং হচ্ছে আমাদের। সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুদীপ্ত, 6 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সংখ্যাটা বলা হচ্ছিল 3 জন আটকে থাকার এবং 3 জন নিখোঁজ বলে জানা যাচ্ছিল, কিন্তু সংখ্যাটা তো বেড়ে গেল, 6 জন নিখোঁজ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ভোর 3টে নাগাদ আগুন লাগে এবং দমকল আসার পর আগুন নেভানোর কাজ শুরু করে, এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত দেখো 6 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। যদিও দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু দেখা যাচ্ছে যে যেদিকে যে গোডাউনের ছবি আমরা দেখাচ্ছিলাম, সেই গোডাউনে কিন্তু যে এক পাশে আবারও কিন্তু আগুনের যে অগ্নিশিখা তা কিন্তু দেখা যাচ্ছে। তো আগুন একদম যে নিয়ন্ত্রণে নয় তা বলাই চলে, এমনটা এই ছবি থেকে স্পষ্ট। যেমনটা দমকল আধিকারিক যেমনটা জানালেন যে গোডাউনে আগুন লাগে প্রথমে ঠিক 4টে নাগাদ তাদের খবর পেয়েছিলেন বলে তারা জানাচ্ছেন, এবং যেটা তারা বলছেন যে এই গোডাউন থেকেই কিন্তু পরবর্তীতে আরো বেশ কিছু গোডাউনে আগুন ছড়িয়ে যায়। যে পাশের ছবিটা আমরা দেখাচ্ছি সেদিকেই সেই গোডাউনে প্রথম আগুন লাগে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে আরো বেশ কিছু গোডাউনে কিন্তু আগুন ছড়িয়ে যায়, এবং সমস্ত গোডাউন জুড়েই তিনি যে হিসাবটা বলছেন যে 6 জনের কথা, অর্থাৎ আমরা যে গোডাউনের ছবি দেখাচ্ছিলাম যেখানে মূল আগুন লাগার প্রথম যে গোডাউনে আগুন লাগে সেখানে 3 জন তারা পরিবারের কাছে ফোন করেন, এবং পরবর্তী ক্ষেত্রে দমকল যখন খোঁজ খবর চালায় এবং তাদের কাছে যে খবর রয়েছে যে আরো যে কয়েকটি গোডাউনে যেখানে আগুন লাগে সেখানেও কিন্তু সেখান থেকে আরো 3 জনের খবর উঠে আসে। যেটা বিষয় যে এই গোডাউনে যারা কর্মীরা রাতে থাকতেন, যারা রান্না বান্না করতেন, তাদের যে গ্যাস, সেই গ্যাস থেকেও কিন্তু বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ আগুন যে ছড়িয়ে গিয়েছে তা এমনটাই অনুমান করছেন দমকলের। সঙ্গে থাকো, যারা আটকে ছিলেন তাদের পরিবার পরিজন কি জানাচ্ছেন একবার শোনাই দর্শকদের। যারা এখানে আটকে পড়েছেন বলছে আপনার কি পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়। তারা কি দমকল কর্মীরা কিছু বললো, জানালো? না, কিছু জানাচ্ছে না, এখন মধ্যে কিছু জানায়নি, ওই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখানে থাকতে পারে। আর কি করে বলবো বলুন? ফোনে ঠিক কি বলেছিল? ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দমকলের তরফ থেকে কি জানানো হচ্ছে, কতজন আটকে রয়েছে, এবং একই সঙ্গে জানতে চাইবো 3 জন প্রথমে বলা হচ্ছিল যে নিখোঁজ, 6 জনই কি কারখানার কর্মী? দেখো, দমকল আধিকারিকের পক্ষ থেকে যেমনটা বলা হলো, সুদীপ্তবিদ ডিভিশনাল অফিসের দমকল আধিকারিক তিনি যেমনটা বলছেন যে মোট 6 জন এখন কিন্তু আটকে পড়েছেন বলে তাদের কাছে খবর। যে জায়গাগুলোতে আগুন লেগেছে সেগুলো একবার প্রত্যেকটা কিন্তু কোলাপস হয়ে গিয়েছে, তাই কারণে তারা এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি। দমকলের পক্ষ থেকে বলা হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু দেখা যাচ্ছে যে এক পাশের আগুন এখনো কিন্তু জ্বলতে দেখা যাচ্ছে, অর্থাৎ আগুনের অগ্নিশিখা কিন্তু দেখা যাচ্ছে। এবং যেমনটা বলা হচ্ছে যে কিভাবে আগুন লাগে, যখন তাদের প্রশ্ন করা হলো তিনি বললেন যে কিভাবে আগুন লাগে তা এখনো পর্যন্ত বলা যাবে না, ফরেনসিক আসার পরেই তা কিন্তু জানা যাবে এবং এই তদন্ত চলবে। এবং পাশাপাশি যে এই 6 জন তাদের কি উদ্ধার করা সম্ভব হয়েছে এই প্রশ্নটা তিনি যেমনটা বললেন যে কোনোভাবেই এখনো তাদেরকে কিন্তু উদ্ধার করা বা তাদের খোঁজ খবর নেওয়া তা কিন্তু বা খোঁজ পাওয়া এমনটা কিন্তু সম্ভব হয়নি। তার কারণ তারা বলছেন যে তারা আদৌ এখানে আছেন কিনা, অর্থাৎ যেখানে আগুন লাগে যে গোডাউনে সেখানে তারা রয়েছেন কিনা, নাকি তারা বাইরে বেরোতে পেরেছিলেন, নাকি তারা বাইরে বেরোতে পারেননি, তারা এখানেই রয়েছেন, তার বিষয়ে একেবারে কিন্তু, অর্থাৎ সেই সব বিষয়ে তাদের কাছে কিন্তু খোঁজ খবর নেই। অর্থাৎ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পরেই তারা কিন্তু
কিন্তু তাদেরকে উদ্ধার কার্য তারা কিন্তু শুরু করতে পারবে। অর্থাৎ এখনো পর্যন্ত উদ্বিগ্নের বিষয় যে 6 জনের নিখোঁজ হওয়ার কথা বলা হচ্ছে, যে 6 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের অবস্থা এই মুহূর্তে কি তা কিন্তু জানা যায়নি। পরিবারের বেশ কয়েকজন তারা কিন্তু এসেছেন এবং তারা একেবারেই কান্নায় ভেঙে পড়েছেন। বেশ, দমকলের তরফ থেকে কি জানানো হচ্ছে একবার শোনাই আপনাদের। সেটা একটা ওয়্যার হাউস, তো এখানে আমরা অ্যাপ্রোচ যেমন নিয়েছি ঠিক তার উল্টো সাইডে যদি যান তাহলে দেখবেন ওখানেও একটা ওয়ার্কশপ অ্যান্ড ওয়্যার হাউস, সেটা হচ্ছে ডেকোরেটর দিয়ে ডেকোরেশন করার জন্য, টেম্পোরারি স্ট্রাকচার ডেকোরেশন করার জন্য ওটা ওয়্যার হাউস। এই দুটোই ইম্প্যাক্ট হয়েছে। ওর কাছে বলা হয়েছে 6 জন মতো বলছে নির্ঝুলি, মানে পেছন দিকে 3 জন, এদিকে 3 জন। তো আমরা সার্চিং অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমরা আপডেট যখনই পাবো নিশ্চয়ই আপনাদের। বাংলায় এসআইআর এর মধ্যেই প্রজাতন্ত্রের 77, এক্সান্ডেলের সংবিধানের পাঠ, মুখ্যমন্ত্রীর বহুত্ববাদ, বৈচিত্র্য, সম্প্রীতির বার্তা, সতর্কতায় স্বাধীনতার মূল্য বলে সজাগ থাকার পরামর্শ, অভিষেকের পোস্টেও কেন্দ্রকে তোপ, চুপে চুপে সংবিধান ধ্বংস বলেই তোপ দাগলেন। দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সুপ্রিম কোর্টের নির্দেশ, আর সেই মতো জাতীয় নির্বাচন কমিশন ডেডলাইন দেয় শনিবার পেরিয়ে রবিবার। এদিনও রাজ্যের বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট টাঙানো হয়নি। হাতে গোনা কয়েকটি জায়গায় তালিকা টাঙিয়েছে কমিশন। এরকম দেরি কেন, এ নিয়ে চর্চা তুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিং এ ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির এক শেষ। এই নিয়ে গত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতে হবে। সেই মতো কমিশন ডেডলাইন ঠিক করে 24শে জানুয়ারি শনিবার। কিন্তু কোথায় সেই তালিকা? শনিবার তো পেরিয়ে গেল, শনিবার পেরিয়ে রবিবারও বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার দেখা নেই। অলরেডি তো অ্যাভেলেবল হয়ে গেছে। না ইয়ারও দেখতে পাচ্ছে না, বিএলও আপলোড করছে, টাঙাতে আরাম করে দিয়েছে। ছুটি আছে, সানডে আছে, সব পেয়ে যাবেন, সব দেখতে পারবেন। ডাউনলোডিং আরাম হয়ে গেছে। আপ 80,681 বুথ আছে, সব হয়ে যাবে। রবিবার হাতে গোনা কয়েকটি জায়গায় তালিকা টাঙানো হয়। ডেডলাইন পেরিয়ে গিয়েছে শনিবার, রবিবারও বেশিরভাগ জায়গায় কেন তালিকা টাঙানো গেল না, এই নিয়ে শুরু হয়েছে তরজা। সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুররূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। তো সকলকে তো জানতে হবে সে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা কই। সুপ্রিম কোর্ট তো বলেছিল 72 ঘন্টার মধ্যে দিতে। এরা ভোটাররা তো দেখতে চান, প্রত্যেকটা এলাকায় তো সেটা টাঙিয়ে দিতে হবে। সে কই? সব বিজেপির নির্দেশে বিজেপি গিয়ে বলে দেবে ওকে ডাকুন, ওকে হ্যারাস করুন, ওইসব বন্ধ। এটা তৃণমূল কংগ্রেস, এটা বাংলার মাটি। সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যা যা বক্তব্য মান্যতা দিয়েছেন। নিউজ 18 বাংলা। মাইক্রো অবজারভারকে সপাটে চর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে, আর এ নিয়েই হাওয়া গরম। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিডিও অফিস চত্বরে তখন এসআইআর এর শুনানি চলছিল। হিয়ারিং এর কাজ করছিলেন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই।
আচমকাই গরম হয়ে ওঠে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার শুনানিতে আসা কয়েকজন ঘিরে ধরেন অবজারভারকে, তারপরেই সপাটে চড়। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে মেল করে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মাইক্রো অবজারভার। আমরা রিপোর্ট চেয়েছি, উনি বালুরঘাটে থাকতেন, LIC অফিসার ছিলেন, উনি FIR করেননি। অ্যান্ড ওখানে যা আছে এখন সিস্টেম একদম ঠিক আছে, ওখানে অল ল অ্যান্ড প্রবলেম নেই, ওখানে হিয়ারিং চলছে। বাকি DM যা দেখছেন ফুল রিপোর্ট আমাকে দেবেন। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে CBI আক্রান্ত, ED আক্রান্ত, যুক্তরাষ্ট্র ব্যবস্থা আক্রান্ত, সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত, SIR এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। SIR এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন। এই আক্রমণ সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। কোনো অপ্রীতিকর ঘটনা কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস চায় না, কিন্তু ইলেকশন কমিশন নানাভাবে মানুষকে উত্তেজিত করছে, প্ররোচিত করছে, অস্তিত্বের শিকড় ধরে টান মানছে। বারবার এই অবজারভার, মাইক্রো অবজারভার যেন নাম বাদ দেওয়াটাকে নিশ্চিত করার জন্য এদেরকে সমস্ত লেঠেল বাহিনীর মতো পাঠানো হচ্ছে। এর আগে 14ই জানুয়ারি মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে তুলকালাম হয়। SIR শুনানিতে হয়রানির অভিযোগে চলে তাণ্ডব ভাঙচুর। ঘটনাস্থলে দেখা যায় ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়কের নেতৃত্বেই বিডিও অফিসে হামলা চলে। এই নিয়ে ফরাক্কা থানায় অভিযোগ জানিয়েছে তারা। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? নির্বাচন কমিশনের নির্দেশের পরেও জেলা শাসক কেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখন FIR করেননি, প্রশ্ন বিজেপির। এটা তো করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মনিরুল ইসলাম কে? শুধু নিমিত্ত মাত্র। তৃণমূল কংগ্রেসের যে এজেন্ডা, সরকারি এজেন্ডা, সেই এজেন্ডাকেই ফুলফিল করবার জন্য সবাই কাজ করছে। মনিরুল তাদের মধ্যে একজন। এবার সংবিধানের রক্ষাকর্তা যারা, এই প্রশ্নটা IC কে গিয়ে করলো, কেন তারা করছে না? বিজেপির নেতাদের বলতে লজ্জা করে না? আপনারা ভোটারের লিস্ট থেকে বাদের পরিস্থিতি তৈরি করে, অস্তিত্বের সংকট তৈরি করে দিয়ে আপনারা লোক খেপিয়েছেন। সারা বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে উত্তেজনা প্রশমন করে প্রত্যেককে তার নথিপত্র সমস্ত ঠান্ডা মাথায় পেশ করার জন্য সহযোগিতা করছে। এখানে কোথায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলো তাই নিয়ে রাজনীতি করতে লজ্জা করছে না? আর মামলা হোক, মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। নিউজ 18 বাংলা।